কিসে ভাই ভাঙছে কিছু এই মারছে এই রাস্তায় মেরে দিছে কোনটা আল্লাহ ইন্নালিল্লাহ কি করছে বিয়ার দাওয়াতে ভাড়া নিছেন না হায়েস কার ও ড্রাইভার কই ভাই ওই হায়েস্টের ড্রাইভার কই হায়েস্টের ড্রাইভার কই আর পিকআপের ড্রাইভার কই এদিকে আয়েন আপনারা ফের গাড়ির কাগজ দেওয়ার আপনি কি করবেন এখন তো আর পুলিশ নাই জায়গা করবেন আপনার কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখছি ভাই দেখছি ভাই আপনি আয়েন না না দূরে থেকে দেন যেটাই দেন রাস্তা তো খালি পুরা রাস্তা খালি আমরা 106টাই নাইছি 106 না না দেখছি ভাই দেখছি এই বনারটা তুললে আপনার কেমন টাকা লাগবে বাম্পার ভেঙে গেছে গা বাঙ্কারের পাম্প এটা তো মনে করেন এটা মনে করেন আমার কথা বলেন এটা তো এসএস এর আরে ভাই এটা এসএস এর তো আপনার শুধু করে লাগাতে পারবেন না এটা কি পুরোটা চেঞ্জ করতে হবে আপনি এটা তো লাগাইতে হয় যদি লাগাই দিতে পারে আমার যে কোটা কাজ যাবে করে দাও আচ্ছা আর এটা ভাঙাকে ঢুকে গেছে নাকি আর এই যে এটা আর যাত্রী তো কেউ কিছু হয় নাই নাকি দেখি ওনার এটা আল্লাহর রহমতে ভালো আছে যাত্রী আচ্ছা এখন হ্যাঁ এগুলো আটকায় তো আর আপনার লাভ নাই এখন আপনারা দুজনে কি হইলে ইয়া হয় সমাধান হয় এগুলা করেন হ্যাঁ গাড়ি তো আর আপনার নিজের না গাড়ি কি আপনার নাকি ইয়ার মালিকের মালিকের এখন আচ্ছা আপনি এদিকে আসেন শুনেন কেমন টাকা লাগবে এটা ঠিক হবে এটা টাকা লাগবে মনে করেন নিম্নত 30,000 এর দূরে আপনার 30,000 টাকার মতো খরচ হবে এবার শুনেন এখন হচ্ছে কি আপনি আপনার মালিককে একটু ফোন দেন মালিক ফোন দেওয়া লাগবে না আপনি একটু মালিককে ফোন দেন মালিক ফোন দেওয়া লাগবে আরে ভাই হে ড্রাইভারে কই পিকআপের ড্রাইভার কই আমার কথা বোঝেন এটা মালিক আমি নিজে এখন শুনেন হের পক্ষে কি সম্ভব 30,000 টাকা দেওয়া হ্যাঁ হের পক্ষে সম্ভব 30,000 টাকা আপনি গাড়ি হ্যাঁ দিবে হ্যাঁ টাকা দিবে হ্যাঁ না না হে না দেখ আপনি একটু আপনার মালিককে ফোন দেন দুজনে একটু আমার কথা বোঝেন আমি আপনার কথা ভাই আপনি বুঝছেন না বিষয়টা ধরেন লাগবে না এই জায়গা আমি হ্যাঁ? নিজে মালিক না এখন ধরেন আপনি হের কাগজ নিলেন হের পক্ষে তো 30,000 টাকা দেওয়া সম্ভব না এর দেখে তো বোঝা যায় নাকি আমি আপনার গাড়িটা মালামাল সহ হেফাজতে থুয়ে যাবো 30 সাল হ্যাঁ হেফাজতে থুয়ে গেলে আমার গাড়িটা মনে করেন যাইতেছে এক জায়গায় হ্যাঁ হ্যাঁ আমার লগে যাবে হ্যাঁ গ্যারেজে যে কয় টাকা না না আপনি শুনেন আমার কথা শুনেন যে কয় টাকা লাগে হ্যাঁ মনে করেন তার কাছে জুলুম নাই তার কেউ মারছে না থাপড় দিচ্ছে না কোনো জুলুম নাই গা যেই কয় টাকা লাগে ঠিক করে দেবে হ্যাঁ এর থেকে বড় ক্ষতি না না সেটা তো ওইটা তো আমি বুঝছি ভাই শুনেন আপনার কথা হচ্ছে ঠিক করে দিবে ও তো আর ইচ্ছা করে লাগায় না এক দুর্ঘটনা না না ইচ্ছা আপনার লগে সূত্রতা আছে শুনেন আমি এই জায়গা তো বিট হ্যাঁ আমি কি বিট মারে দেবো আমি না আপনি আসতে যাবেন হ্যাঁ আসতে যাবে ওই জায়গায় বিট হ্যাঁ আমার পিছে হ্যাঁ আমি বেরে করছে পিছে বেরে গেবে আমার এক চাকা সামনে চাকা পার হয়ে গেছে গা না বুঝছি আমি হ্যাঁ সামনে চাকা পার হয়ে গেছে গা হ্যাঁ খেয়াল করে না করে পরে কেন বিট হ্যাঁ তার মানে আপনি যখন ব্রেক দিচ্ছেন অবশ্যই পিছের বাতিও জ্বলছে তো এটা আপনার দেখা উচিত না আমি ব্রেক দিছি আমি ব্রেক করার পর স্লিপ করে আইছি আপনার গাড়ি কি ব্রেকের সমস্যা না না আমারটা হলো সিভিল বিট আমারটা স্লিপ করে লাগে আমারটা কি আরবি বিট আমি যতটুকু পারছি আচ্ছা আচ্ছা শুনেন এখন আমরা উত্তেজ ভাই শুনেন আমি বলি আপনার এদেরও সময় নষ্ট আপনারও সময় নষ্ট হ্যারও সময় নষ্ট আপনার আমি ধরে কই আপনি যেটা কইতেন শুনেন না আরে ভাই শুনেন আপনি 30,000 টাকা বলছেন না যে 30,000 টাকা লাগবে এখন ধরেন হের পক্ষে 30,000 টাকা দেওয়া সম্ভব এটা আপনি বুঝেন এক মাসের বেতন হেরও না আমরা করে 6 মাসের বেতন দাগ আপনার দামি গাড়ি ঠিক আছে শুনেন আপনার দামি গাড়ি আপনার যে মালিক রে ফোন দেয়া জিনিসটা একটু কম সম করে আপনি নিজে মালিক হলে ভাই আপনার কম সম করে তার সাথে ইয়া করেন আর আপনি এগুলো কাগজ নিয়ে আপনিও জানেন এটার ইয়াটা সেও একটা ড্রাইভার আপনি একটা ড্রাইভার শুনেন আমরা সবাই ভাই ধরেন আমরা সবাই রাস্তায় আমাকে এটা মনে করেন এক সপ্তাহ বয়া থাকবে এটা টাকা উঠবে হ্যাঁ আমি একটা কথা ভাই আমরা শুনেন সবাই রাস্তায় চলি মনে করেন অপরাধকার অপরাধ অবশ্য ওর তাহলে উনি তো আর এমনি এমনি সব গাড়ি নিব না নিব এমনি নিব না ওটা তো বলতেছি না উনি যে কথাটা বলছে আপনি গ্যারেজে যান উনি কয় টাকা আরে ভাই গ্যারেজে গেলে হে যে 30,000 বলছে 30,000 লাগবে কারণ ও তো কোনো কথা বলবো না আপনি গ্যারেজে আপনি জিনিসটা বোঝেন ওই লোক যে গাড়ি চালায় ও কি দাম জানে না আপনারা শুনেন এই যে বাম্পারটা আছে না যদি হ্যাঁ সোজা করে দিতে পারে একদম লেভেল একটা কোণে মোনা
শুনেন আপনি গাড়ি আপনি তো গাড়ি চালান অনেক বছর ধরে, আপনি তো আজকে আর এটা 1 বছর 2 বছর ধরে চালান না, তাই না? আপনি অনেক বছর ধরে গাড়ি, শুনেন এটা লাগবে 5,000 টাকা, আরে আঙ্কেল আপনি তো, 35,000 টাকা। আমি তো আপনারটা বুঝছি, শুনেন আপনার কথা শুনেন, আপনি তো আর 1 বছর ধরে গাড়ি চালান না। নতুন গাড়ি। আরে আপনি তো আর 1 বছর ধরে গাড়ি চালান না যে আপনার দাম জানেন, আপনার প্রত্যেকটা পাসের দাম জানেন যে কোনটা কত টাকা খরচ হইব। কারণ আপনার ক্ষতি হয়েছে, আপনার ক্ষতি হয়ে গেছে না, আপনার ক্ষতি হয়েছে না, আপনি হ্যাঁ মারলে আইব না, হ্যাঁ জরিমানা দিতে হইব, তাই তো? এখন জরিমানা যে দিব আপনি কইতেছেন 30,000 টাকা, 30,000 টাকা হ্যার পক্ষে দিতে পারবো? এখন আপনার কম কত পারবেন কি হইব? আপনিও কিছু দেন, কপালে ছিল আপনার, না, আমার কপালে ছিল তো, ইচ্ছা করে বাড়ি মারছে আমারে। আপনারও কপালে ছিল। আমার ইচ্ছা করে মারছে। 30,000 টাকা লাগবো, অনের জিগায় না কি করবো? এখন ভাই আপনি কি করবেন এটা কোন তো? আপনারটা মালিকের না, আপনারটা মালিকের না, আপনার বাসা মালিক কোন জায়গার? হ্যাঁ এটা কোন জায়গায়? এই যে এনে ওনারে ফোন দেন আসার জন্য, ওনারে ফোন দেন আসার জন্য যে ভাই একটা ভুল করে ফেলছি। আপনি শুনেন, আপনার তো ফাঁসি হইব না, 30,000 টাকাই তো, অথবা মনে করেন যে 20,000 টাকা আসবো, 10,000 টাকা আসবে, একটা তো আসবো। আপনি তো আর পারবেন না, আপনার মালিকের ফোন দেন ফয়সালা করেন দেন কি করেন। না, আপনার মালিকের ফোন দেন যে উনি আসুক। আইব না কেন? একটা দুর্ঘটনা ঘটালে আইব না? আপনি তো আর ইচ্ছা করে করেন নাই, আপনার যেহেতু মালিক আছে অবশ্যই আসতে হবে। আপনি দেন একটু কথা বলে দেন কি বলেন কিছু। আপনারা তো এরকম যে করেন, আপনি বুঝেন না, এ হচ্ছে ব্রেক দিচ্ছে, এর পিছের ইন্ডিকেটার চলছে, ঠিক আছে আমি তারপরে যদি মাইরা দেন দুর্ঘটনা দেখেন। আপনাদের মিনি পিক আপগুলোর জন্য সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়। ওইখান থেকে স্লিপ কাটতে কাটতে আইছে। না না, আপনাদের এই মিনি পিক আপগুলোর জন্য দুর্ঘটনা সব থেকে বেশি হয় ভাই, বুঝছেন? আরে এলা অনেক দ্রুত ইয়া দ্রুত কম বজায় রাখে এই কারণে